হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি সবারই আগা উঠে গেছি, সবাই শুতে আছে দেখো। তো আজকে আমার লাইভ কাহানি স্টার্ট চালু হচ্ছে। এ ক্যা বিড়ু, উঠতে উঠতে একদম অ্যাক্সেলেটার আজকে চলে এসছে। আজকে গাড়িটা কি আমাকে দেবে নাকি? আজকে আমাদের ওই ওয়ালটা ঢালা কমপ্লিট হয়ে গেছে। ওই যে আমাদের শাহরু আবার বাথরুমে যাচ্ছে, তো আজকে ওনার ভিডিও আর হবে না। তো যাক, আজকের ভিডিওটা ওনাকে ছেড়ে দিলাম। আজকে শাটারিং পুরো খোলা হবে আমাদের। আজকে লাইভ কাহানি স্টার ব্লগ আমাদের চালু হচ্ছে। আপনারা সাথে দেখতে থাকেন, এনজয় নাও মাই ফ্লমিং। আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেহেতু কালকে রাত্রে আর রাত 12টার সময় আমরা এই ওয়ালটি ঢেলেছিলাম, তার জন্য নাইটে ভিডিও করা হয়নি। খুব অসুবিধা হচ্ছিল, যেহেতু আমরা 5জন লোক, 5জন মেম্বার থাকাতে একটা জিনিস হচ্ছে কি, কংক্রিট ঢালার সময় একটু অসুবিধা হয়। তো আমাদের কোনো অসুবিধা আর হয় না সেরকম। আপনারা যেমন আগের থেকে কাজের সিস্টেম এখন চেঞ্জ করে দিয়েছি। এই স্টোভের মাত্র একটা জ্যাক দিয়ে থামিয়ে দিলাম, নিচে দুখানা সাপোর্ট দিয়ে। যেই হতো এই ওয়ালটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই ওয়ালটা আজকে কমপ্লিট। কাজে কলটা খুলে একদম ফাটাফাটি মাপামাপি প্রথমেই আগে ঠিকাদারকে ফোন করে বলে দিয়েছিলাম একটা 15 মিটার নাহলে 30 মিটারের টেপ লাগবে। তারপরে কোনো কাজ, তার সাথে টেপে থাকাতে অনেক কিছু কাজ দেয়। কারণ যেখানে দেখলাম সাইডে একটা টেপ থাকলে অনেক জায়গাতে লাফালাফি মাপামাপি। ইঞ্জিনিয়ার সাহেব চলে এলো, হঠাৎ যদি একটা টেপ চাইতাম কোথা থেকে? ঠিকাদার পারা কত টেপ কিনবে? লেবার গুলো আসছে পারা টেপ কোনো জায়গায় ভালো করে রাখছে, আর বাড়ি যাওয়ার টাইম হচ্ছে ব্যাগে ভরে নিয়ে আসে। যেহেতু আমাদের ওয়ালগুলো ঠিকঠাক আছে কিনা তার জন্য মাপামাপি করছিলাম। তার জন্য জাহাঙ্গীরদাকে বললাম তুমি ওদিকে যাও, আমি টেপটা ধরে রাখছি। যেই হতো জাহাঙ্গীরদার টেপটা নিয়ে হাঁটছিল, তখন আমি ভাবছিলাম যে 30 মিটারের টেপটা ছিল। তারপরে দেখি জাহাঙ্গীরদা যখন টানতে লেগেছে জোরে, তখন আমার হঠাৎ করে মনে পড়ে, আরে কি ব্যাপার, এত স্পিডে টানতে টানতে কি ব্যাপার, আবার ভারী কেন লাগছে? তার মানে আমি বললাম কি ব্যাপার, 15 মিটারের টেপ? হ্যাঁ, আমি জাহাঙ্গীরদাকে বারবার বলছিলাম টেপটা যেন না ভিজে, আজকে লয়া টেপ, তুমি ভালো করে টেনে দেখো। এদিকে মাপামাপি করতে করতে হঠাৎ দেখি সাহেব ইঞ্জিনিয়াররা আমাদের কাছে চলে আসে। তার জন্য এদিকে ওদিকে দেখতে দেখতে তাকাতে তাকাতে দেখি আবার সাহেব ইঞ্জিনিয়াররা এসে বলে কি আবার কি তোমাদেরকে হাঁটাজি এক্সেলেটার লাগবে? যদি কাজ কোনো না থাকে তো আমাদেরকে বলে দাও, আমরা অন্য জায়গাতে দিয়ে দেবো গাড়ি। তারপরে বললাম কি আমাদের এখানে তো আর যে এক্সেলেটার লাগবে না, অন্য কোথাও কাজ থাকলে আপনারা নিয়ে যেতে পারেন। তারপরে আমার জাহাঙ্গীরদাকে তো আপনারা দেখতে পাচ্ছেন কে কত সুন্দর কত রকম মজা করে একদম দাঁড়িয়ে আছে। পিছনে বাঁশ লাগিয়ে না, এখানে জ্যাকমন্ডা লাগিয়ে একদম খাতারনাক করে বাঁধছে, একটু হাই করে দিল। খুব ভালো লাগছে কাজ করতে। যেহেতু আমিও এই সিস্টেমে বসেছিলাম, এখানে এখন বর্তমানে বসে আছি, কিছু করার নাই আমার, কারণ আমার পিছনে দিকে আর দেখা যাচ্ছে নাকি বাসটা আছে কি। এরপরে পরে ইঞ্জিনিয়ার ওনার বলছে কি তোমাদের কংক্রিট আসবে, আগা দিয়ে কাজ আবার চাল দিয়ে দেবো তোমাদেরকে। তো তাড়াতাড়ি কংক্রিটের গাড়িটা আসবে, তোমরা ভালো করে লেবেল টেবিল করে ফিনিশিংটা করে আমাদেরকে ফটো পাঠিয়ে। কাজ কাম যতই ভারী হয়ে যাক না কেন, যতই সমস্যা যতই প্রবলেম হয়ে যাক না কেন, একটা জিনিস খুব ভালো লাগে, যেই কোনো জায়গাতে থাকো না কেন সেই পরিবেশটা যদি ভালো থাকে, চুরি চামারি না হোক, তাহলে কমপ্লিট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জায়গা লাগা করে।